এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিয়েছো, রেজাল্টের অপেক্ষা করছো। অলরেডি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু আপডেট এসেছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা জানাবো। এক হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন অনেক এগিয়ে আসছে, তার অন্যতম কারণ হচ্ছে নির্বাচন এবং কিভাবে কবে কি পরীক্ষা হবে কি বলছে তারা, সে ব্যাপারে তোমাদেরকে জানাবো। বিগত বছর 2025-এর যে প্রথম দিকে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়েও কিছু কথা রয়েছে। আর তোমাদের প্রশ্নের ধরনে বেশ কিছু পরিবর্তন আসছে। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা অলরেডি একটা বিসিএস এক্সাম যেহেতু গেছে কয়েকদিন আগে, সেই বিসিএসের প্রশ্ন অনেকেই দেখেছো যে নতুন করে মানে বেশ কিছু কোশ্চেন তারা ফরম্যাট এনেছে। খুব বেশি মুখস্থবিদ্যার প্রতি তারা যায়নি, অনেক নতুন নতুন কিছু ছিল প্রশ্নের মধ্যে। সেই জিনিসগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা ইমপ্লিমেন্ট হবে বলে ধারণা করা যাচ্ছে, এবং যেখানে তারা বলেছে যে যাচাই হবে বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতার। ওকে, এবার যদি আমরা কথা বলি এই যে বিশ্লেষণী ক্ষমতা বুদ্ধিমত্তা কি, আগে এই পয়েন্টে ক্লিয়ার করি। এখানে আমরা ডেইলি ক্যাম্পাসের এই নিউজটাতে আমরা যে বিষয়টা পড়ছিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচলিত প্রশ্ন পদ্ধতিতে প্রাধান্য পেয়ে আসছে স্মরণশক্তি ও মুখস্থবিদ্যাকে। তবে এর সঙ্গে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা ও মানবিকতারও যাচাই করার কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে এ সংক্রান্ত খসড়া সুপারিশমালা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDC-কে পাঠানো হয়েছে। অর্থাৎ তারা অলরেডি একটা সুপারিশপত্র পাঠিয়েছে BMDC-কে, যেখান থেকে তারা এই বিষয়টা ক্লিয়ার করেছে যে যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা বা তাদের হচ্ছে যে চিন্তা ভাবনা, মানবিকতা যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু হলেও তারা প্রশ্নের মধ্যে আনবে। এক্ষেত্রে বলা যায় যে কিছু এমন কোশ্চেন তোমরা পাবা, সেটা তোমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেপারই হোক না কেন একটু অন্যরকমের। আগে যেভাবে আসতো মুখস্থবিদ্যা যারা ভালো ছিল তারাই অনেক ভালো করতো, তা না। এখন তোমাকে যদি আমরা আরেকটু ভালোভাবে বলতে চাই যে আমরা বিসিএসের কোশ্চেনটা দেখছিলাম, বিসিএস সাথে তোমাদের তুলনা হয় না অবশ্যই, বেশ বড় একটা ডিফারেন্স রয়েছে, বাট দেখছিলাম যে সেখানে যারা অনেক বেশি জানে শুনে, যাদের জেনারেল নলেজগুলো অনেক ভালো, যাদের সাবজেক্ট ভিত্তিক নলেজ ভালো, তারা খুব ইজিলি অনেক ভালো নাম্বার পাচ্ছে বা পাবে এবং ভালো অ্যান্সার করেছে। তোমাদের ক্ষেত্রে এই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করা হবে। খুব মুখস্থ করলে আর হচ্ছে না, তোমাকেও দিন দুনিয়ার বেশ ভালো খোঁজখবর, সাবজেক্ট ভিত্তিক ভালো খোঁজখবর রাখে দেন আগাইতে হবে। এবং এখানে বলা হয়েছে সংশ্লিষ্টরা বলছে বিদ্যমান প্রশ্নের ধরনের স্মরণশক্তি ও বুদ্ধিমত্তা পারদর্শী শিক্ষার্থীরা সুবিধা পেয়ে আসছে, কিন্তু স্মরণশক্তি কিংবা মুখস্থবিদ্যার পরীক্ষা করা মেধা যাচাইয়ের সর্বোত্তম মান হিসাবে বিবেচিত হয় না। এর কিছু সীমাবদ্ধ রয়েছে, বিশেষ করে বাস্তব জ্ঞান, সমাধানমূলক চিন্তা বা বিশ্লেষণধর্মী ক্ষমতার যাচাইয়ের ক্ষেত্রে। এজন্য মুখস্থবিদ্যার পাশাপাশি পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা, বিশ্লেষণী ক্ষমতা যাচাই করা হবে, এমনভাবে প্রশ্ন প্রণয়ন করার কথা চলছে। একই সঙ্গে যাচাই করা হতে পারে চিকিৎসক হতে চাওয়া শিক্ষার্থীর মানবিক বোধের বিষয়টিও। এখানে মানে যতটুকু আমরা বুঝতে পারতেছি যে তারা মানবিক বা মানসিক দক্ষতা টাইপের কিছু একটা তারা অ্যাড করার হয়তো বা কোশ্চেনের মধ্যে এমনভাবে তারা করবে যাতে করে ওই জিনিসগুলো তারা এখন হয়। নর্মালি এখন যদি বলা যায় যে এই জিনিসগুলো করা খুব ইজি হয়ে যায়, এখন তোমরা ফার্স্ট টাইম এই জিনিসগুলো এক্সপ্লেইন তোমাদের জন্য হচ্ছে, এইটা একটা প্রবলেম তোমাদের জন্য হইতে পারে, বাট ইন ফিউচার আস্তে আস্তে বিষয়গুলো ইজি হয়ে যাবে। এবং এখানে তোমরা জানো তোমাদের এখানে বলা হয়েছে 100 নম্বরের পাশাপাশি এখানে লিখিত পরীক্ষার কথা বলেছে তারা, যে লিখিত 100 নম্বরের পাশাপাশি এসএসসি ফলাফল ভিত্তিতে 100 নম্বরের যোগফল বিবেচনা নেওয়া হয়। তো এখানে তোমরা জানো যে এর আগের বছর কিন্তু মার্কের ক্ষেত্রে একটু ডিফারেন্স ছিল, আবার গত বছর সেটা পরিবর্তন করেছে। এবছর আবার তোমার পরীক্ষা কত মার্কের হবে, তোমাদের যে এসএসসি থেকে কত মার্ক আসবে, নেগেটিভ মার্কিং কত কি থাকবে, এটা একদম ভর্তির যে সার্কুলার সেখানে পুরোপুরি এক্সপ্লেন করা থাকবে। সো আপাতত প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ এটা তোমার জন্য যদি হয় সবার জন্যই, তোমার একার জন্য স্পেশালি কিছুই না। তো এই হলো মেডিকেল ভর্তি একটা বেসিক বিষয়গুলো। সেকেন্ড আমরা যদি কথা বলি ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে এ ব্যাপারে কি বলছে তারা, তো এখানে আমরা রেল ক্যাম্পাসের নিউজটাতে পড়ছিলাম যে 24-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়ার চিন্তা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 26 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন আলোচনা চলছে। আজ সোমবার 22 সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে তথ্য জানা গেছে। তো এই ব্যাপারটা আসলে তোমরা বুঝো, তোমাদের রেজাল্ট দিবে অক্টোবরে, তারপরে জাস্ট 1 মাস পাবা নভেম্বর এবং ডিসেম্বর এক্সাম। গত বছর এক্সামটা হয়েছিল 17 জানুয়ারি, যেখানে প্রায় কয়েক লাখ শিক্ষার্থী, 1 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল। এবং আমরা দেখেছিলাম যে গত বছর কোটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। হ্যাঁ, কোটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল, অনেক নাতিপুতিরা কোটার সুযোগ পাইছিল অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এবং তোমাদের আবারও বলতেছি, তোমরা যারা
মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে তারা বা ওই যে একটা ক্ষেত্র রয়েছে ওই জায়গাটা বুঝে শুনে অ্যাপ্লাই করো কোটার জায়গাটাতে, নয়তো গতবার কিন্তু অনেক ঝামেলা হয়েছিল এই কোটা নিয়ে, ঠিক আছে। এবারও তোমাদের সেই বিষয়গুলো থাকবে, এবং জানুয়ারিতে কিন্তু তোমাদের গতবার ফেব্রুয়ারিতে অলমোস্ট ক্লাসও শুরু হয়ে গেছিলো, ঠিক আছে, ক্লাসও শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে তাদের, এবং মূল ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছিলো। সো এবছরও দেখা যায় যে যদি ডিসেম্বরে পরীক্ষা তারা নেয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এবছর ক্লাস শুরু করে দিবে তারা। এবং এখানে আরও বেশ কয়েকটা যেহেতু মেরিট ওয়েটিং লিস্ট রয়েছে, এখানে আরও অনেক কিছু রয়েছে, এবং এই মেডিকেল ভর্তি পরীক্ষার পরেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়ে তাদের ভর্তি পরীক্ষাগুলো শুরু করবে। সবার আগে যতটুকু মনে হচ্ছে মেডিকেল তাদের অ্যাডমিশনটাই নিয়ে নেবে। ওকে, সেক্ষেত্রে ডেটটা অ্যানাউন্সমেন্ট না করলেও ডিসেম্বর যেহেতু বলছে, তো এক্ষেত্রে ডিসেম্বরই আশা করা যায় যে ডিসেম্বর নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। এবং এটা আমরা আগেই জানতাম যে নির্বাচনের কারণে সবাই চাইবে যে রমজান এবং নির্বাচনের আগে তাদের পরীক্ষার বড় একটা চ্যাপ্টার মানে ক্লোজ করা যায়, এবং যাদের স্টুডেন্ট সংখ্যা মোটামুটি দেয় বা পরীক্ষা ব্যবস্থা একটু বেশি একটু দেরিতে হয় বা স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়, সো তারা ট্রাই করবে। তো এটা হচ্ছে আপাতত তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট। নিয়মিত সব তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।